হ্যালো বন্ধুরা, ইন্ডিয়ান টেম্পলস ট্যুর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা চলে এসেছি আরও একটি নতুন ভিডিওর সাথে। হিন্দু ধর্মে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব হল অম্বুবাচী। পুরাণ অনুসারে দেবী সতীর দেহ 51টি খণ্ডে বিভক্ত হয়ে ভারত ও তার প্রতিবেশী রাষ্ট্রে ছড়িয়ে পড়েছিল। সেই সকল জায়গায় গড়ে উঠেছিল এক একটি সতীপীঠ। সেইগুলির মধ্যে ভারতের আসামে অবস্থিত কামাখ্যাতে পড়েছিল দেবীর যোনি, তাই সেই অঞ্চল যোনিপীঠ নামেও খ্যাত। অম্বুবাচী কথাটির অর্থ হল জলবৃদ্ধি। মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পদে সূর্য গমন করতেই শুরু হয় অম্বুবাচী। 3 দিন ধরে চলে এই দশা। এই সময় মাতা ধরিত্রীর ঋতুমতী দশা চলে। কামাখ্যায় এই অনুষ্ঠান অত্যন্ত আড়ম্বরের সঙ্গে পালিত হয়। এই সময় পৃথিবী অসুচি দশায় থাকে বলে মনে করা হয়। এই বছর অর্থাৎ 2025 সালে অম্বুবাচীর ব্রত শুরু হবে 22শে জুন রবিবার দুপুর 2:57 এবং ব্রত শেষ হবে বুধবার 25শে জুন ভোর 3:21। কথাই বলে 12 মাসে 13 পার্বণ। তার মধ্যেও অম্বুবাচীও হিন্দু ধর্মের একটি অন্যতম আচার। বাংলার আষাঢ় মাসের 7 তারিখ থেকে শুরু হয় অম্বুবাচী, যা মূলত ধরিত্রী মাতার ঋতুমতী বা রজস্বলা দশার প্রতীক। এই সময় প্রকৃতি ও দেবীর মাতৃশক্তির বিশ্রামের কাল। পুরাণ ও শাস্ত্র অনুসারে আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের 3য় পদ শেষ হলে ধরিত্রী মাতা ঋতুমতী হন। এই ঋতুমতী দশার কারণেই পৃথিবীকে যেমন বিশ্রাম দেয়া হয়, তেমনি সমাজেও কিছুদিনের জন্য সমস্ত মাঙ্গলিক কাজ বন্ধ থাকে। তবে এটি একটি ধর্মীয় আচার হলেও প্রাচীন কৃষি ব্যবস্থা ও অম্বুবাচীর সঙ্গে জড়িয়ে রয়েছে, তাই এই ধর্মীয় আচারের সামাজিক ব্যাখ্যাও রয়েছে। অম্বুবাচী খুব গভীরভাবে একটি কৃষিভিত্তিক অনুষ্ঠানও বটে। অনেকেই মনে করে ঠিক যেমন ঋতুকাল কাটার পরে সন্তান ধারণে সক্ষম হন নারীরা, তেমনি অম্বুবাচীর পরবর্তীকাল ও ফসল ফলানোর পক্ষে সবচেয়ে ভালো সময়। প্রতিটি আচার পালনের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ মেনে চলেন অনেকেই। সেই দিক থেকে ব্যতিক্রম নয় অম্বুবাচীও। এই সময়ে বেশিরভাগ হিন্দু পরিবারেও কিছু নিয়ম মেনে চলা হয়। সংসারের কল্যাণের কথা মাথায় রেখে কিছু কাজ এই 3 দিন করা হয় না। অম্বুবাচীতে যা করা একেবারে নিষিদ্ধ। এই সময় ধরিত্রী মাতা ঋতুমতী অবস্থায় থাকেন বলে মনে করা হয়, তাই ভূমিকর্ষণ বা গাছপালা রোপণ করলে তা ধরিত্রী মাতার অবমাননার সমান বলে গণ্য করা হয়। এতে শস্যনাশের সম্ভাবনা থাকে। এই সময় কোনো মাঙ্গলিক কাজ, যেমন নতুন বাড়িতে গৃহপ্রবেশ, বিবাহ সম্পাদন, নতুন ব্যবসা শুরু করা অশুভ ফলদায়ী বলে মনে করা হয়। এই সব কাজের পরিণামে পরিবারের কষ্ট বা অশান্তির সম্ভাবনা থাকে বলে বিশ্বাস করা হয়। অম্বুবাচীর সময়ে নতুন বা বিশেষ কোনো পুজো নিষিদ্ধ। তবে যেহেতু জগন্নাথ দেবের রথযাত্রা এই সময় পড়লে তা নিয়ম মেনে পালন করা যায়, কারণ এটি নিত্যকর্ম। কিন্তু কাম্যকর্ম যেমন মানতের পুজো, সংকল্প পুজো, নবগ্রহ পুজো ইত্যাদি এই সময় করা বারণ। অম্বুবাচী চলাকালীন দেবদেবীর মূর্তি বা পট লাল কাপড়ে ঢেকে রাখতে হয়। এই সময় দেবী মাতৃশক্তি বিশ্রামে থাকেন, তাই স্পর্শ করা, স্নান করানো, নতুন বস্ত্র প্রদান করা নিষিদ্ধ থাকে। অম্বুবাচীর সময় দেবী পূজার নিয়ম একেবারে সরল। কোনো মন্ত্রপাঠ না করে শুধু ধূপ দীপ জ্বালিয়ে প্রণাম করতে হয়। স্পর্শও বারণ। নির্বৃত্তের পর দেবীকে স্নান করিয়ে পূর্ণ পুজো আবার শুরু হয়। এই সময় তুলসী মাটিকে স্পর্শ নিষিদ্ধ। তুলসী গাছের গোড়ায় মাটি দেওয়া বারণ। তবে যারা দীক্ষিত তারা জপ করতে পারেন, কারণ জপে কোনো দোষ নেই। অম্বুবাচীর সময় গুরু পুজো অব্যাহত থাকে। গুরুমা হলেও তার পুজো করতে বাধা নেই। গুরু ও গুরুমার সেবার মধ্য দিয়ে বিশেষ ফল লাভ হয়। এবার বলবো অম্বুবাচীতে যা করলে বিশেষ ফল মেলে। গুরু প্রদত্ত ইষ্টমন্ত্র এই সময়ে যত বেশি সম্ভব জপ করুন। অম্বুবাচীর 3 দিন ও চতুর্থ দিন এই জপ করলে জীবনে শান্তি, সাফল্য ও সিদ্ধি লাভ হয়।
অমাবাস্যা চলাকালীন কামাখ্যার মন্দিরে সৌভাগ্যকুণ্ডে পশ্চিম পাড়ে স্নান, তর্পণ ও গণেশের পুজো করলে জীবনে বিপদ দূর হয়, সাফল্য আসে, এমনকি দানপত্য ও সন্তানের ক্ষেত্রেও শুভ ফল মেলে। অমাবাস্যা চলাকালীন নিজের ইষ্টমন্ত্রে বিধি মেনে অগ্নি স্থাপন করে হোম করলে বিশেষ সিদ্ধিলাভ হয়, অর্থ, যশ ও শক্তি অর্জনের পথ খুলে যায়। অম্বুবাচীর মধ্যরাতে ধ্যানস্থ হয়ে মা কামাখ্যার নিকট গোপন মনে প্রার্থনা করলে অভীষ্ট ইচ্ছা পূরণ হয়। মনে করা হয় এই সময় দেবী বিশেষ প্রসন্ন থাকেন। এই সময় আম ও দুধ খেলে সর্পভয় 1 বছর দূরে থাকে বলে জনবিশ্বাস রয়েছে। তাই বিশেষভাবে অম্বুবাচীতে আম ও দুধ খাওয়া কল্যাণকর। যে কোনো সম্প্রদায়ের ব্যক্তির উচিত এই বিধি পালন করা। এতে অন্তর শুদ্ধ হয়, দেবীর কৃপা লাভ হয় ও মনোবাঞ্ছা পূর্ণ হয়। অম্বুবাচী তাই শুধু নিষেধের উৎসব নয়, বরং আত্মশুদ্ধি ও সিদ্ধিলাভের মহা সুযোগও বটে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য।